আসসালামু আলাইকুম। তো আমার এত মেহনতের মিষ্টি কুমড়াগুলো পোকায় কিভাবে নষ্ট করে দিচ্ছে জাস্ট দেখেন। এই মিষ্টি কুমড়ার গাছে শুরু থেকে এখন পর্যন্ত এত পরিমাণ মিষ্টি কুমড়া ধরলো, বাট একটাও টিকিয়ে রাখতে পারলাম না এই পোকার কারণে। মৌমাছির মতো কি যেন একটা পোকা, মিষ্টি কুমড়া যখন হালকা বড় হয় ঠিক তখন থেকেই এই পোকাগুলো মিষ্টি কুমড়ার উপর বসে ফুটো করতে থাকে। দেন কয়েকদিন পরে এই মিষ্টি কুমড়াগুলো পচে যায়। কতগুলো মিষ্টি কুমড়া যে এভাবে নষ্ট করে ফেলেছে তা হিসাবের বাহিরে। এই গাছটা আমি অনেকদিন থেকে যত্ন করতেছি, আমার চোখের সামনে অনেকগুলো মিষ্টি কুমড়া শেষ হয়ে গেছে, একটাও ম্যাচুরেট করতে পারিনি। এই যে গাইস দেখতে পাচ্ছেন, এটাও অলরেডি নষ্ট করে ফেলেছে। এই পোকাগুলোর কি পরিমাণ সাহস দেখেন, আমার সামনেই আমার মিষ্টি কুমড়াগুলো নষ্ট করতেছে। এগুলো কি মানা যায় বলেন? আর এই পাশের এই মিষ্টি কুমড়াটি খুব সুন্দর একটা গেট আপ নিয়ে বড় হচ্ছিল, খুব আশায় ছিলাম যে এটা অনেক বড় হবে, কিন্তু গাইস এটাও নষ্ট করে ফেলেছে। আমি চাচ্ছিলাম যে মিষ্টি কুমড়াগুলো একদম ন্যাচারাল ভাবে বড় করব, কোনো রকম কোনো কীটনাশক ঔষধ ব্যবহার করব না, কিন্তু সেটা কোনোভাবেই হতে দিচ্ছে না। দেখি আরো কিছু টেকনিক অ্যাপ্লাই করব, দেন না হলে ঔষধ ব্যবহার করব। এটার পরে এই যে এই মিষ্টি কুমড়াটি ধরেছে দেখেন গাইস, এটাও সামনে দিয়ে ফুটো করে দিছে, এটাও আর কয়েকদিন পরে নষ্ট হয়ে যাবে। খুব আফসোস লাগে, এতগুলো মিষ্টি কুমড়া ধরলো একটাও টিকলো না। তারপরে দেখেন উপরে আরেকটা কত সুন্দর করে ধরে আছে, এটা এখনো পোকা দেখতে পায় নাই, দেখলে এটাও ফুটো করে দিত। এই মিষ্টি কুমড়াটি একটু উপরে ধরেছে, এজন্য হয়তো বা নষ্ট করতে পারেনি। দেখেন কি বিশাল একটি মিষ্টি কুমড়ার গাছ। এই গাছটিতে শুরু থেকে এখন পর্যন্ত আমার চোখের সামনে অনেকগুলো মিষ্টি কুমড়া ধরেছে, সবগুলোই একে একে নষ্ট করে ফেলেছে এই বিষাক্ত পোকাগুলো। আমি প্রথমে বুঝতে পারি নাই, ভেবেছিলাম যে এমনিতেই হয়তো বা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু গাইস অনেক অপেক্ষার পরে এখন দেখতে পারলাম যে এই পোকাগুলো আমার এত সুন্দর মিষ্টি কুমড়াগুলো নষ্ট করে দিচ্ছে। নিচের গুলো তো আর টিকবে না, সবগুলোই নষ্ট করে দিছে। দেন উপরে যেটা দেখতে পাচ্ছেন, এটা এখনো কিছু করতে পারে নাই, তো এটার উপর একটা নতুন টেকনিক অবলম্বন করব, দেখা যাক কি হয়। দেন বাসা থেকে একটা শপিং ব্যাগ নিয়ে আসলাম, শপিং ব্যাগ দিয়ে যেই মিষ্টি কুমড়াগুলো এখনো ভালো আছে ওগুলো শপিং ব্যাগের মধ্যে ভরে আটকে রাখবো। বাসা থেকে এসে দেখি নিচের এই মিষ্টি কুমড়াতে আরো দুইটা পোকা বসে কিভাবে নষ্ট করতেছে দেখেন গাইস এখন আমার যে কি পরিমাণ রাগ হচ্ছে, কি করব ভেবে পাচ্ছি না। তারপর আমি একটা গাছের ডাল ভেঙে এমন জোরে একটা বাড়ি মারছি, পোকার গোষ্ঠী উদ্ধার করে দিছি। তো এই মিষ্টি কুমড়াটি আর টিকিয়ে রাখার কোনো এ নাই, এটা তো একদম নষ্ট করে দিছে। তারপরেও চেষ্টা করে দেখব, যদি টিকে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর উপরে যেটা আছে ওইটা এখনো নষ্ট করতে পারেনি, ওইটা এখন শপিং ব্যাগ দিয়ে পেঁচিয়ে সুন্দর করে বেঁধে রাখবো, যাতে করে পোকা কোনোভাবে নষ্ট করতে না পারে। ইনশাআল্লাহ এটা টিকে যাবে। তো এখন ছোট্ট এই শপিং ব্যাগের মধ্যে মিষ্টি কুমড়াটি ঢুকিয়ে গাছের সাথে সুন্দর করে আটকে রাখতেছি, ইনশাআল্লাহ ভালো একটা ফলাফল পাওয়া যাবে। ব্যাগের মাঝখানে একটু ফুটো করে দিচ্ছি, যাতে করে ভেতরে আলো বাতাস রোদ প্রবেশ করতে পারে, তা না হলে মিষ্টি কুমড়াটি নষ্ট হয়ে যেতে পারে। তারপর আমি অনেক সুন্দর করে মিষ্টি কুমড়াটি ব্যাগের মধ্যে ভরে ছোট্ট একটি রশি দিয়ে হালকা করে বেঁধে দিলাম, আশা করি এটা টিকে যাবে ইনশাআল্লাহ। এই সিস্টেম অ্যাপ্লাই করে যদি ভালো ফল পাই তাহলে নিচে আরো অনেকগুলো ছোট ছোট মিষ্টি কুমড়া বের হচ্ছে, দেন ওগুলো এভাবে শপিং ব্যাগ দিয়ে একটা একটা করে প্রোটেকশন দিয়ে রাখবো। শুরু থেকে মিষ্টি কুমড়াগুলো প্রোটেকশন দিলে আমার মনে হয় সবগুলো মিষ্টি কুমড়া টিকে যেত, কিন্তু গাইস প্রথম প্রথম বুঝে উঠতে পারিনি, এজন্য সবগুলো নষ্ট হয়ে গেছে। তো গাইস এই সিস্টেম অ্যাপ্লাই করলে ভালো ফল পাওয়া যাবে কিনা জানি না, তবে ট্রাই করতেছি।